যারা স্টুডিও দেয় কেয়ারফুল ছাড়া তো সম্ভব না। আপনি স্টুডিও কথা বলতেছেন, স্টুডিওতে কি কাজ হয়? সর্বোচ্চ ছবি একটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, দ্যাটস ইট। কিন্তু এর বাইরে যে ছবির আরো কত কাজ আছে, মানে আপনি যদি একটু সার্চ করেন গুগল বা অন্যান্য ইয়াগুলোতে, যেমন থিম ফরেস্ট গ্রাফিকারে যান, ওদের এখানে একটু সার্চ করেন, কয় 1000 কাজ দেখবেন শুধুমাত্র মানে আপ লেভেলের কাজ, অ্যাডভান্স লেভেলের কাজ। আমাদের দেশের স্টুডিওগুলো তো হ্যাঁ কিছু স্টুডিও আছে মোটামুটি ধরেন কাজ করতেছে বা এরকম না, বাট স্টুডিও কি কাজ করে, সর্বোচ্চ কাজ যেটা করে সেটা হচ্ছে কি আপনার ছবি যেটা নিচ্ছেন সেটা কি ইয়া করবে, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে, দ্যাটস ইট। এর বাইরে তার কিছু করে না বেশি। ওখানে তো আপনার আছে ওইখানে অনেক ধরনের কাজ, যেমন ফুড ফরাইয়া দেয়, হ্যাঁ, অনেক সময় চেহারাও পরিবর্তন হয়ে যায়, অনেক কাজ আছে। কোড পরিবর্তন এই ভাইয়া, ক্ষেত্রে না না সেটা না, কোড এই ক্ষেত্রে পরিবর্তন আমি করা। দেখছি সবাই কিন্তু সবগুলো পারে না, যারা যারা ভালো কাজ জানে ওই কাজগুলা, কোড যেগুলো অ্যাডভান্স কাজ ওইগুলা পারে, আর নরমাল যারা এগুলা তো পারে না। কোড পড়ানো, তারপরে বা আপনার ড্রেস আপ চেঞ্জ করা বা আপনাকে মানে ইয়ে করা। আহ, আপনি যখন এই যে কাজ শিখছেন এখন, আই থিঙ্ক আপনি যখন পেন্টুলের কাজ শিখছেন, এখন যে আপনার যে অবস্থা বা বাকিদের যে অবস্থা, সবারই যদি ওভাবে দিই না, আপনি মানে সেটা হয়তো কমপ্লিট করবে না, কারণ মাত্র স্টার্টিং হয়েছে, আপনাদের ক্লাস যাইতেছে মাত্র 7টাতে আপনি ওই কাজটা করতে পারবেন। আমি তাদেরকে ইয়া করতেছিলাম, মানে তাদের কাজের সাথে না, অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনি গ্রাফিক্স এর মেইন জিনিসটা কিন্তু স্টুডিওতে না, সেটা আগে আপনি বুঝতে হবে। আপনারা কখন, এটা ঠিক আছে। আপনি কখনো নীলক্ষেতে আসছিলেন ভাইয়া? নীলক্ষেতে, জি জি। আচ্ছা, যারা কখনো নীলক্ষেতে আসবেন, বই দোকানগুলোতে যারা কাজ করে বা বুক কভার যারা ডিজাইন করে, তাদের অবস্থা দেখুন, তাদের হাত কত দ্রুত চলে। এবং কিছু কিছু ডিজাইন, কিছু কিছু ডিজাইনার আছে শুধুমাত্র ইংলিশ আর একটু গাইডলাইন পেলে মানে অনেক ভালো ভালো ডিজাইনার থেকে কাজ করতে পারবে ভালো, তাদের এক্সপিরিয়েন্স প্লাস তাদের থিঙ্ক প্রসেসিং সবকিছুই ভালো, বাট শুধুমাত্র কি ইংলিশের জন্য আর একটু গাইডলাইনের জন্য তারা আজকে নীলক্ষেতে পড়ে আছে। বাট বাট ঢাকার ওই যে ক্রিয়েটিভ আইটি আছে না, হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি, জি ক্রিয়েটিভিটি। ওইখানে যাওয়ার সুযোগ হয়েছিল আমার প্রায় 2 মাস আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ওইখানে যাওয়ার পরে মানে আমি ভাবলাম যে এটা বাংলাদেশ না অন্য কোনো দেশ। ঠিক আছে, আচ্ছা। ওইখানে তাদের যে দেখলাম একটার পর একটা পেজ, এবং বাহিরে খুব সুন্দরভাবে সিস্টেম রেখে দিতে, যে কোনো সময় বসেই তারা এই দেখা যাচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের কবে কাজ আসছিলেন, করতেছে স্টুডেন্ট। কবে আসছিলেন আপনি ক্রিয়েটিভিটিতে? এই তো 2 মাস আগে, 2 মাস আগে ওইখানে আমাদের একটা প্রশিক্ষণ ছিল, ওইটা ইউনিসেফের। হ্যাঁ, ওরা গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টের প্রশাসন নিজেদের আওতায় আনতেছে। জি জি, যে 5 দিনের একটা প্রশিক্ষণ ছিল, আমিও কি, ওইখানে আমি গেছিলাম। আমিও ক্রিয়েটিভিটি স্টুডেন্ট ভাইয়া, আমি 2014 সালের দিকে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? জি, আমি গ্রাফিক্সের প্রথম মানে জাস্ট একটা এক্সামের জন্য প্লাস বেসিক কিছু কাজ আছিল, ওগুলোর জন্য 14 সালে ক্রিয়েটিভিটির সাথে সংযুক্ত হয়। এরপর তো অলরেডি গ্রাফিক্সের পরে বি অনার্স 4 বছর পড়ালেখা কন্টিনিউ করছি তার। ওইখানের এই রানা রানা স্যার কি ছিলেন? রানা জি স্যার, জি জি। ওই রানা স্যার আমাদের ক্লাস নিছিল। আমাদের ইয়া ছিল হাফিজুর রহমান। জি ভাইয়া। অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে এখন অবশ্য। আচ্ছা যাই হোক, হ্যালো। হ্যাঁ জি ভাই শুনতেছি, হ্যালো ভাইয়া। শুনতেছি ভাইয়া, হ্যালো ভাইয়া। শুনতেছি। হ্যালো। আমাকে জিটা একটু পাত দেওয়া দেখায় দিন স্যার একটু। আবার জি। জি আচ্ছা, আরেক ভাই বলছিলেন না আপনার একটু প্রবলেম হতেছিল প্যান্টেলের, ভাই আছেন? ইয়েস। ওকে, একটু দেখেন তাহলে। আমি কমান্ডার সফটওয়্যারটা কি সেটআপ দিয়ে দিবেন স্যার? আচ্ছা, আমি রান করতেছি, আমার সেটআপ দেওয়া আছে। ভাই এটা কি জাস্ট ওই মাউসের পাশে না হয়ে শুধু কি নিচে মনিটরের নিচের দিকে রাখা যায় না, একটা একটা জায়গায় স্থির করে? কোনটা? না না, আমি এটা জাস্ট সেই করে রাখা যায় কিনা জানি, আমি কখনো ইউজ করি নাই। আচ্ছা আমি একটু দেখি, অলসো হয় দ্য মাউস ইজ ইনটু হাইট মাউস দিস ইজ 5 রাখা তো যায় আই থিঙ্ক।
অপশন ডিফিউজ সেটিং বাটন কোথা থেকে তো কাজগুলো করে আমি ইউজ করি না, ইউজফুল না যার কারণে বলতে পারতেছি না আপনার। অপশন দেখতেছি না, মোর অপশন এখানে এটা শুধু, আর মেনুতে এটা অপশন baking and hello and cursor here into y condition আপনারা কি এটা ইউজ করছেন? আচ্ছা এবার এটা হয়তো আবারও দেখতে হবে, যাদের ইউজ করছে তাদের কাছ থেকে হয়তো জানিয়ে নিতে হবে, কারণ আমি নিজে বলতে এগুলো কখনো ইউজ করি নাই। ঠিক আছে, যার কারণে হয়তো পাচ্ছি না। ওকে আচ্ছা ভাই যেটা হচ্ছে কি আপনার যেটা নেওয়ার পরে আপনারা কিভাবে কাজ করতেছেন স্টাডিং এবিসি যেভাবে সেম একেএস চলে, আমরা প্যান্টলে গেলাম। রক্ত পরীক্ষা হবে শুদ্ধ আজকে। বুঝি না। টেলিফোনে কথা বলছি। এরপরে পাততে নিলাম, প্যান্টলে যাওয়ার পরে পাতটা নিলাম, পাতার পরে এরপরে আসেন স্টারিংটা। দেখতে পাচ্ছেন সবাই? জি জি। স্যার ওই যে ইয়াগুলা অক্ষরগুলা নিলে ক্যারেক্টারগুলা নিলে জুম করলে ফেটে যায়, আচ্ছা মানে দেখা যায় যে ও ওগুলা আচ্ছা ওকে ওকে টাইপ করতে একটু সমস্যা হয়। সেটার জন্য বলে দিছি, এই যেমন এই আমি একটা অক্ষর নিছি, ঠিক আছে, এই অক্ষরটার আর এক কপি করলাম, সেম অক্ষরটার এক কপি করলাম, টাইপ তুলে গেলাম আপনাদেরকে এই জিনিসটা হয়তো আমি বলবো। এখানে এই যে উপরে দেখেন শেপ লেখা আছে না, ডাবল এর পাশে দিয়ে, এখানে কিছু জিনিস আছে যেমন শেপ আছে, তারপরে ক্রিপ্ট আছে, স্ট্রং আছে, স্মুথ আছে। আপনি যেখানে সব সময় মনে রাখবেন এটা শেপ নিয়ে রাখবেন, ঠিক আছে। যদি আমি স্মুথটা দিই কি হবে দেখেন, স্মুথ যখন দিছি এটা ছোট করি, বা সাপোজ এটা ছোট ছিল বা ছোট থেকে আমি বড় করবো, পর দিয়ে নিয়েছি, দেন এটা বড় করি এখন। না এটা হবে না, এটাতে না, আমি আবার একটা লিখি, এটাই ব্যাপার। শেপ সিলেক্ট করা আছে না, তারপরেও দেখি ক্যারেক্টার নিয়েছি এগুলা পিক্সেল গুলা হুম ভেঙে ভেঙে আসতেছে মানে সাইডে। এটা হচ্ছে কি এই একটা কারণে হয়, আর আপনার পিক্সেল কতটুকু নিছেন সেটার উপর একটু ডিপেন্ডেন্ট করবে। ও আচ্ছা ঠিক আছে। আপনি তো স্যার ইয়াতে ইঞ্চিতে ইউজ করছি স্যার 5 5 10। এগুলো হচ্ছে কি এই জায়গা আমার ফোনটা ওরকম ইয়ে দেখাচ্ছে না, এটা হচ্ছে আপনার জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করে দেবেন, সেটা হচ্ছে কি শেপে নেবেন, ঠিক আছে, শেপ। আর এখানে আচ্ছা ভাইয়া আমার বলেন। আমি আমার একটা প্রশ্ন, বলেন। যে আমরা ধরেন গুগল থেকে হুম যে কোনো ইমেজ মনে করেন আমরা ডাউনলোড করি, হুম ঠিক আছে। জি। ডাউনলোডের ক্ষেত্রে আমি একবার একটা সমস্যা পড়ছিলাম, যে ইন্ডেক্স লেখা আছে, ইন্ডেক্স, আচ্ছা ওটা বলতেছে একটু পরে ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ইন্ডেক্স মানে এটা কি? ইন্ডেক্সের ক্ষেত্রে দেখলাম আমি এটা এই ফটোশপে বা ইলাস্ট্রেটরে হুম না কাজ করা যায় না। আচ্ছা সেটা একটু আমি এটা শেষ করে আপনাদেরকে বলতেছি যে ইন্ডেক্সের ব্যাপারটা কি, ঠিক আছে। ওকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। প্রথমে হচ্ছে আপনারা যখন টাইপ টুলে যাবেন এখান থেকে নান বাদে শেপ
তারপরে ক্রিপস, এরপরে আছে আপনার স্ট্রং এন্ড স্মুথ। ক্রিপস এখন হচ্ছে কি এই চারটার কাজটা কি, প্রথমত শেপ এবং স্ট্রং, এই দুটো হচ্ছে প্রিন্ট আইটেমের জন্য। আপনারা যখন কোনো প্রিন্ট আইটেমের জন্য আপনারা কাজ করবেন, ঠিক আছে, হয় সেটা ভিজিটিং কার্ড অথবা আপনার বুশিয়ার প্লায়ার যাই হোক, সেটার জন্য আপনি হয় স্ট্রং ক্রাফট অথবা শেপটা নিতে পারেন, তবে আমি সবসময় শেপটা ইউজ করি। আর ইয়ার জন্য আপনার যদি মিডিয়ার জন্য কাজ করেন সেটার জন্য ক্রেপটা অথবা স্মুথটা। তবে আমি অল ওভার আমি সব জায়গায় শেপে রাখি দিই, ঠিক আছে, যে আমি এই জায়গায় এটা ইউজ করলাম, ওই জায়গায় ইউজ করলাম, সেটা কখনো করি না। সবসময় আপনি শেপটা ইউজ করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এই জায়গায় শেপটা একটু কাইন্ডলি শেপটা চেক আউট করে নেবেন। আর একটা হচ্ছে কি, আপনি যদি আর্টবোর্ডের রেজলিউশনটা কম নেন, এখানে আসি যদি রেজলিউশনটা কম হয়, এই যে 300 রেজলিউশন না নিয়ে আমি যদি 72 নিই, হবে কি আপনি যখন জুম করবেন না, এই জুমগুলো আস্তে আস্তে ফেটে যাবে। এবং এইসব কাজ করতে জি লাইক জি জি জি। এগুলো করতে আপনি একটু এটা নিয়ে রেজলিউশনটা ভালো আমি নিয়ে। কি স্যার হ্যাঁ, রেজলিউশন বাড়ায় নিব নাকি? হ্যাঁ, রেজলিউশনটা বাড়িয়ে নিয়েন, তাহলে হবে কি এই যে জুম করছেন আমি বড় করলে তার নষ্ট হবে না, রেজলিউশন করার সময় সময় ঠিক নষ্ট আছে, হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া। এরপরে ভাইয়া একজনে বলছেন যে ইন্ডেক্সের ব্যাপারটা, আমি ইন্ডেক্সের ব্যাপারটা দেখা দিই। কি বলবো? ইন্ডেক্স। আচ্ছা, আমি এই ইমেজটাকে ইন্ডেক্স করতেছি, ঠিক আছে ভাইয়া। আপনারা যদি কখনো যদি এইভাবে দেখেন, আমি এরকম এখন তো পাবো না, আমি ইন্ডেক্সে করে ফেলে সরাসরি এটারে। ওকে ভাইয়া, যেটা প্রশ্ন করছিল প্রশ্নটা দেখেন। এই অনেক সময় দেখা যায় কোনো ইমেজ নেওয়ার পরে এই যে এরকম হয়ে যায়, ইন্ডেক্স প্লাস লক করা থাকে, এটা কোনো কাজ করা যায় না। আহ, ঠিক আছে ভাইয়া, আপনি যেটা প্রশ্ন করছিলেন এইভাবে থাকে। যে ভাই প্রশ্ন করছে ভাই মনে হয় লাইনে নেই। হ্যালো। ওই নিসবউদ্দিন স্যার কথা বলেন না কেন? নিসবউদ্দিন স্যার প্রশ্ন করেছিলেন। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইভাবে থাকে, এটারে আমরা কোনো কাজে করতে পারি না, কোনো কিছু করতে পারি না। যদি এইভাবে আপনি কখনো লেখা পান, তখন কি করবেন, জাস্ট ইমেজ, ইমেজ থেকে মোড, এই যে লেখা আছে না ইমেজ, ইমেজ থেকে কোথায় যাব, মোডে যাব। হ্যাঁ হ্যাঁ। মোডে যাওয়ার পরে এই যে 8 জিবি লেখা আছে না, 8 জিবি কালার, আচ্ছা আচ্ছা। 8 জিবি তে করে দিবেন, হুম। দেখেন ইন্ডেক্সটা চলে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, জাস্ট এতটুকু, আর কিছু করা লাগবে না। সেটা হচ্ছে কি ইমেজ, ইমেজ থেকে মোড, মোড থেকে 8 জিবি কালার। ওকে, যদি ইন্ডেক্স লেখা থাকে, যদি ইন্ডেক্স লেখা না থাকে সেটা দরকার নেই, কোনো কিছু করার আমার প্রয়োজন নেই। ওকে ভাইয়া, ও না, ঠিক আছে। আমি একটা সমস্যায় পড়েছিলাম, ঠিক আছে, যে পরে কিন্তু আমি ওই ইন্ডেক্স কে হুম, রিনেম করে পরে হুম, আমি আনলাইন করছিলাম। ঠিক আছে, ওটা দরকার না, আপনি শুধু ইমেজ থেকে মোডে যাবেন, মোড থেকে আবার 8 জিবি কালার দেবেন, বাস ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আসেন আর আমরা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এরপর আসেন আমরা এই কাজটা করি, যে ভাইয়া কমলকান্ত ভাই প্রবলেমটা করছেন। এটা জাস্ট আপনি আপনার মতো করে আপনি স্টাডি করবেন, জুম করবেন, ঠিক আছে ভাই, যতটুকু আপনার জুম দরকার ততটুকু জুম করে নেবেন। বাকিরা দেখতে পাচ্ছেন ভাইয়া, আপুরা? যারা যারা অ্যাটেন্ডেন্স দেন না ভাইয়া, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন, ঠিক আছে, কারণ একটু পরে তার অ্যাটেন্ডেন্সটা বন্ধ হয়ে যাবে। বাকিরা কি আমার উপর কোনো ধরনের রাগ, যে ক্লাস নিয়ে এতগুলো কাজ দিছে বা ভাই ক্লাস ভালো লাগতেছে না? না,
আপনার যদি ভালো না লাগে সেটা আমাকে আমার সাথে ওপেনলি শেয়ার করতে পারেন, ঠিক আছে? তাহলে হবে কি আপনাদের শিখার ব্যাপারটা হয়তো অন্যভাবে করা হবে, না হয় অন্য কোনো না টাইমে। ভাইয়া ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, আপনাদের বাসা আর সিলেটের বাসা তো সেম কিনা পুরো কমপ্লিটলি? হ্যালো? এলাকা ভেদে একটু পার্থক্য আছে। ও সুনামগঞ্জের সাথে সিলেটের ভাষার আসলে কোনো ইয়া নাই, মিল নাই। একটু চেঞ্জ। সুনামগঞ্জের সুনামগঞ্জের ভাষায় কেউ যদি কথা বলে আপনার সাথে, জি, রেজাল ভাই, আপনি বুঝতে পারবেন। সিলেটি ভাষা আপনি বুঝতে পারবেন না। যদি আপনি সিলেটের কারোর সাথে অরিজিনাল সিলেটি আমার অলরেডি সিলেটে ক্লাস দিছে বুঝছেন, আমার ক্লাস দিছে তো সিলেটে, এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে সিলেটে ক্লাস আমি যদি ক্লাস নিয়ে এখন এটা তো ধরেন বাসাটা হ্যাঁ, যেমন রেজাউল ভাই আপনি কিতা করিতা খানো গেছেন, ভালো আছেন নি? এইরকম আর কি। না, আপনি যেভাবে আস্তে আস্তে বলছেন না ভাইয়া, বা যেভাবে বলছেন এইভাবে কথাগুলো বললে তো বোঝা যাবে, ঠিক আছে? এর আগে কখনো কেউ চিটাগাংয়ের সাথে কথা বলছিলেন? জি জি, হ্যাঁ, আমি শুধু বলেছি কথা বলি নাই, চিটাগং আমি কথা। গিয়ে ওইখানে ফার্স্ট দিন থাকছি, কিন্তু প্রথম যেদিন গেলাম কোথায় ছিলেন তো 5 দিন? আমি পাহাড়তলির নামছি গিয়া পাহাড়তলি, আচ্ছা, পাহাড়তলিতে ঠিক ছিলেন, আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যখন ওইখানে আমার এক টিচার ছিল, উনি আমাকে বলতেছে ফোন দিয়ে, হ্যাঁ আপনি পাহাড়তলি থেকে আপনি একটা সিএনজি নিয়ে কি যে বলে আমি কিছু বুঝি না, বুঝছেন। আমি বললাম স্যার আপনি আমাকে মেসেঞ্জারে লিখে দেন, আমি আপনার কথা কিছু বুঝি না। আমি পরে মেসেঞ্জারে লিখে দিতে আমাকে। আমি যখন ডিপ্লোমা করতাম তখন 2 বছর চিটাগাংয়ে ছিলাম ভাইয়া। আহ, শ্রীরাঙ্গে একটা কথা ভালো লাগে যে পদ্মা ভালো আছে না, পদ্মা কম আছে নি, গম বদ্দা বদ্দা বদ্দা। যে পদ্মা কম আছে নি, আমি কম কি করে, কম কি করে পরে কইছিল আর একটা গমের কথা কই না কিটা, এখন দেখা যায় ওরা তো এই তো ভালোভাবে আপনাকে বলছে, ওদের যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে কথাবার্তা বলার সময়, মানে আপনি কান বন্ধ হয়ে যাবে অবস্থা, মানে রাব শব্দগুলো বেশি ইউজ করে, কখনো লোকাল। আমি স্যার মেট্রিক পরীক্ষার পরে স্যার চিটাং ছিলাম। চিটাং প্রায় 2-2.5 মাস ছিলাম। আর আমি ছিলাম ফয়েজলেকেতে, ফয়েজলেক আবাসিক 2-তে, মানে 2 বছর মতন। মানে ওদের কথাবার্তা, আমরা তো একটা প্লাট নিয়ে থাকতাম, আমরা টোটাল আপনি 6 জন, না সরি 5 জনে, একজন পরে আমাদের সাথে অ্যাড হয়েছে, এই 6 জনে আমরা ফেনী থেকে গেছিলাম। তো আমরা সবাই একসাথে ফ্ল্যাট নিয়ে থাকতাম। বাদ বাদিও কখনো যদি গাড়িতে উঠি বা এতে যাওয়ার সময়, ক্লাস যাওয়ার সময় গাড়িতে উঠতাম, তো ওদের কথাবার্তা শুনলে তো সবাই মিলে বসে থাকতাম, চেষ্টা করতাম তো শিখার। হ্যাঁ ভাই, আমিও কিন্তু ফয়েজ লেক এরিয়ায় ছিলাম। আচ্ছা আচ্ছা। আবার কত নাম্বার রোডে ছিলেন? এটা ওই যে ফয়েজ লেক গেট আছে না, জি। এর পাশে পাশে আরেকটা জো আছে আপনার, আপনার ইয়াটা এটা চিড়িয়াখানা। পার্ক, পাশে হ্যাঁ, একটা পার্ক আছে। চিড়িয়াখানা ওটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ছিলাম। আর ভিতরটা আসলে খুব সুন্দর, অনেক জায়গা দেখলাম। আর কমলকান্ত ভাইয়া দেখতেছেন আপনার কাজটা কিভাবে করতেছি? জি জি ভাই, দেখতেছি। বুঝতে পারতেছেন? একটু টাইম জি নিয়ে, বুঝতেছি। ধৈর্য নিয়ে করতে হবে ভাইয়া, এগুলো একটু টাইম নিয়ে। যেরকম এই যে আমি কথা বলতেছি প্লাস কাজটা করতেছি, আপনি যদি চুপচাপ এরকম ভাবে কাজ করেন না, তখন বোরিং হয়ে যাবেন। এই জন্য হচ্ছে কথা বলেন আপনি, সমস্যা নেই। ওইখানে একটু সমস্যা হয়ে যায়, ওই যে আলটা আলটা ধরে, ঠিক আছে, হ্যাঁ একটু বাঁকানো, ওইগুলাতে একটু সমস্যা হয়ে যায়। ভাইয়া, এগুলো হয়ে যাবে, এগুলা হয়ে যাবে। এগুলো করতে করতে আপনাদের যখন প্র্যাকটিস করবেন, আমি একটা গেম দিছি না, গেমের লিঙ্ক দিছিলাম না, চেষ্টা করবেন গেমটা খেলার জন্য, ঠিক আছে? তাহলে দেখা যায় আপনার এই যে, গেমটা দেখা যায় না, ডাউনলোডও করা না যায় না, না। এটা ডাউনলোড করা যাবে না, এটা ডাউনলোড গেম না ভাইয়া, এটা ব্রাউজার গেম। এটা আপনি ব্রাউজার দিয়ে তারপরে, দেখাও তো যাচ্ছে না। কি বলেন দেখা যাবে না? বাকি কিভাবে দেখবো? কেউ ট্রাই করছেন গেমটা? আমি ট্রাই করছিলাম, দেখতে পাচ্ছি। বলেন। যে আমি ট্রাই করছি, আগে আমি খেলেছি। এটা ব্রাউজার গেম, আপনি ব্রাউজার থেকে যাই খেলতে হবে এটা, এটা মানে। ডাউনলোড করতে হবে ওখানে ভাই, এটা না, তো আগে জাকারিয়া ভাই একটা প্রশ্ন করছিলেন, ওই যে জাকারিয়া ভাই আপনি ওই যে আলটা ধরে ওইটাতে সমস্যা, ওইটা নিয়ে হুম, বলছিলেন। জি জি।
এখানে আসলে সবারই সমস্যা হয় প্রথম দিকে। আপনার এখন ঠিক আছে জাকারিয়া ভাই, বুঝতে পারছেন? আমি কবার আলটা ধরছি এখানে, দেখছেন আলটা কন্ট্রোল কবার প্রেস করছি, আপনি একটু ভিডিওটা দেখতে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, জি জি অনেক। পুরো এই কভারটা শেষ, আমার কাজটা শেষ, দেন কি করছি আমি, আপনারা বলেন তাহলে আমি করি। এরপরে কি কাজ আমার, আমার পাত শেষ, পাত করা শেষ। পাস শেষ করার পর সিলেকশনে যেতে হবে স্যার। সিলেকশনের জন্য কন্ট্রোল কন্ট্রোল এন্টার দিতে হবে। কন্ট্রোল এন্টার কন্ট্রোল দিলাম, এন্টার দিলে ওকে সিলেকশন হলো, দেন সিলেকশন হয়ে গেল। এখন আপনি একটা লেয়ার নেবেন। ওকে নতুন লেয়ার নিব, নতুন লেয়ার শর্টকাট কি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এন, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট এন, ওকে। ওকে একটা নতুন লেয়ার নিলাম, দেন লেয়ার নেওয়ার পরে আপনি কালার চেঞ্জ করবেন। ওকে কালার চেঞ্জ, কালারটা চেঞ্জ করব, এখান থেকে আসি আমরা সাপোজ একটা কালার নিলাম, ওকে একটা কালার নিলাম, এরপর সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডানে সরাই নিয়ে কালারটা অ্যাপ্লাই কি করবে, জি কালার অ্যাপ্লাই করতে হবে। জি তো কালারটা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আলটা ব্যাকস্পেস, এটা আমরা ফরগ্রাউন্ড কালার নিছি, সেটার জন্য হচ্ছে কি আলটা ব্যাকস্পেস, যদি আমি ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস। এরপরে সিলেকশনটাকে কি করব, ডিসিলেক্ট, ডিসিলেক্টের জন্য কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ঠিক আছে? ওকে আসেন আমার এরপরে মুভ করে নিয়ে আসছি, দ্যাটস ইট। অমরকান্ত রায় ভাই দেখতে পাচ্ছেন? ওকে, ট্রাই মোড ট্রাই, আপনাকে ট্রাই করতে হবে, এগুলো করতে হবে, এগুলো যতক্ষণ করবেন না ততক্ষণ আপনাদের দেখা যায় লেখেন্স থাকে যাবে, মানে অনেক কিছু আপনারা করতে পারবেন না, যখন প্রফেশনে চলে আসবেন না তখন মানে দেখবেন এগুলো ইয়ে করতে পারবেন। আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রবলেম, বাকি যারা আছেন আপু ভাইয়া? স্যার আলহামদুলিল্লাহ একটা করছি, করছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার আমার যেটা ভাইয়া মনে হচ্ছে ভাই, হুম, বলেন একটু পরে, হ্যাঁ জি বলেন, একদম একদম শেষ করেন। ভাই বলেন। মানে এই কাজটা, যে কাজটা হুম, গতকাল দিয়েছেন, জি ওই কাজটা আবার দিলেই মনে হয় ভালো হবে, কারণ ওইখানে অনেক আচ্ছা ঠিক সমস্যা আছে, হচ্ছে। আজকে আমরা আবার তাহলে ওই কাজটা আবার থাকলো সবার জন্য, ঠিক আছে? এরপর আপু থ্যাংক বলেন, ইউ থ্যাংক ইউ। আপু কি বলতে রাখছিলেন? হ্যালো, ভাইয়া আচ্ছা একটু মিনিট ভাই, আপনি একটু মিনিট, আপু কি বলতে রাখছিলেন শুনুন। ভাইয়া শেপটা একটু, শেপটা বলতে পেন্টুলের শেপটা আবার দেন। এই মাত্র শেপ যেটা না পাথ। পাতটা আবার পাত দেখাবো। দেখাবেন তো। আচ্ছা ঠিক আছে, না আমরা পাঁচটা তো এদের। এটা প্যান্ডেলের শেপটা এখনো যায় নাই আপু, শেপ আমরা যখন যাব শেপ দেখাবো, ঠিক আছে? শেপের কাজটা এখনো করি নাই। আচ্ছা আমি অল ওভার শেপের একটা ইয়া দেখা দিই, শেপের কাজগুলো কিরকম সেটা দেখা দিই। ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, কাজগুলা কি কালকে আবার করতে হবে? হ্যাঁ আবার দিলাম ভাইয়া, আপনাদের অনেকজন এখনো কমপ্লিট হয় নাই, তার জন্য কাজগুলো আবার দিলাম। ভাই এই যে যা আপু, করছে ভাইয়া, ভাইয়া এটা প্র্যাকটিস করেন, এটা যত করবেন তত আপনার হাতটা ক্লিয়ার হবে। ওকে আপু দেখেন, এইগুলো হচ্ছে শেপ, ঠিক আছে? আপনি যখন এরকম শেপে করতে যাবেন তখন আমরা প্যান্ডেলের শেপে যাবো গা, ওকে? দেখতে পাচ্ছেন জি যে এগুলো হচ্ছে শেপ, তা আমরা তখন এইসব কাজ করতেছি না, যার কারণে আমরা প্যান্ডেলের শেপ নিতে পারতেছি না, ঠিক আছে? যদি এরকম একটা শেপ বানাতে চাই তখন কি করব, আমরা প্যান্ডেলে যাব, শেপে যাব, ঠিক আছে? দেন শেপের কালারটা এখান থেকে একটা নিলাম, এরপরে আসেন তারপর এরকম করে, আমরা এখন তো ইয়া করতেছি না, আপনারা একটু একটু করে আমরা যখন কাটে যাব তখন এগুলো দেখাবো, ঠিক আছে? তো শেপ এভাবে দিতে পারি আমরা, ওকে। আর ভাইয়া কি বলতেছিলেন ভাইয়া, আর ভাইয়া কি বলতেছিলেন কাজের ব্যাপারে? এই কাজটা হচ্ছে কি আপনারা যত ভালো করতে পারবেন, যত ট্রাই করবেন, ততই আপনাদের জন্য ভালো, তত আপনাদের জন্য বেটার কিছু করতে পারবেন। আপনারা তো জাস্ট এখন ভাবতেছেন যে এটা ভাইয়া অ্যাকচুয়ালি কাজটা কেন, পেন্টুলের কাজটা দেখাতেছি, ঠিক আছে?
ভাইয়া যখন বলবে এটা এটাকে পাত করেন তখন কি করবেন ভাইয়া? দেখতেছেন কাজের অবস্থা কি? এটা কিভাবে পাত হবে? জি ভাইয়া, এই এই জন্য বলছি আপনাদের এবিসিটা একটু লেখেন, ঠিক আছে? ধৈর্য একটু ধরেন, আরো দেখাচ্ছি ভাইয়া যে পাতের অবস্থা কি। এইসব কাজগুলো বেশিরভাগ আপনারা যদি প্যান্টুলতে পারেন এইসব কাজগুলো করতে হবে। দেখেন যে এই যে ভিতর ভিতর অবস্থা দেখছেন ভাইয়া, দেখেন ভাই। আমরা যেটা করছি এটা কি তাহলে ক্লিপিং পাথ? হ্যাঁ, যে এখন আপনাদেরকে পাতটা শেখানো হচ্ছে যে পাত কিভাবে করতে হয় না হতে পরে এইগুলোকে বলা হয় ক্লিপিং পাত, ঠিক আছে? আমরা এগুলো ক্লিপিং পাত করব। দেখেন এই যে আপনাকে বাইরে যদি এরকম একটা ওয়ার্ড দেয় তখন বলবেন কি না আমি এগুলো প্যান্টের বিরুদ্ধে কাটতেছে, বলতে পারবেন? দেখেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করছে। ওইগুলোর উপরে আমি দেখেছি আলাদা আলাদা কোর্স হয়। জি ভাইয়া, আলাদা আলাদা কোর্স বলতে কি এই যে দেখেন এই কাজগুলো এখন আপনি যদি পাত পারেন পাতের প্যান্টেলে পারেন আপনার আলাদা কোর্স তার দরকার আছে? জাস্ট এখান থেকে কালার শেড হতে এগুলো হালকা হালকা চেঞ্জ করে দেখো এটা। কিন্তু এই যে এই বসে বসে এই যে ছোট ছোট জায়গায় আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন কি অবস্থা? আপনাকে যদি আমি সেকেন্ডটা দিই যে বলতে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তখন কি করবেন? দিলে পাইছে না দিলে তো মাছ ইনশাআল্লাহ আমরা পাবো ভালো দিলে কিছু অর্জন করতে পারবো। ঠিক আছে, তো এটার জন্য যে বলছি আপনারা বারবার একটু প্র্যাকটিস করেন, না হলে হবে কি ভাইয়া যেমন এসব কাজ করতে গেলে আপনি বনে যেতে পারেন, তো আস্তে আস্তে আপনাদের তো আমি ওভাবে টাইম দিতে পারতেছি না, হলে কি এরকম একটা পাত আপনাদেরকে রিমুভ করা যেতে দিতাম যে এই পাতটা করেন। আপনি যদি পেন টুলটা পাই কি বলে জানি এবিসি লিখতে পারেন তাহলে এইভাবে রিমুভ করেন একটা, ঠিক আছে? আজকে আজকে এরকম একটা দিই তাহলে, ঠিক আছে? এবিসি না লিখে আপনি এরকম পাত করেন, বেটার হবে। ওকে ভাইয়া, দেন ভাইয়া, ওকে, ঠিক একটু আছে। দেখাই দিন। একটা দেন পরে আবার বেশি আর একটু বেশি দিন। বুঝি নাই কি বলছেন? সহজ দেখে দেন স্যার, সহজ দেখে দেন। স- দেন না প্রথমে। আচ্ছা সমস্যা ভাইয়া নেই। এরকম একটা দেন, তারপর দেখিয়ে দেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দেন, দেখা দিতেছি ভাইয়া। দেখা দিলে পারবো। উম, আমি মোটামুটি একটা লেভেলের নিই, কারণ এগুলা করতে গেলে মিনিমাম আমাকে 4-5 ঘন্টার উপরে লাগবে, পুরো কমপ্লিট করতে 4-5 ঘন্টা, বুঝতেছেন ভাইয়া? তা আমি মোটামুটি একটা নিতেছি যেটাতে আপনাদেরকে মানে বোঝানোর ব্যাপারটা, সেটা বোঝানোর ব্যাপারটা নিয়ে একটা নিই, সেটা দিয়ে করি। পিকটা ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলে ভালো হইতো। এটা না, আমি আপনারা আপনারা আপনাদের মতো করবেন, ঠিক আছে? আমি মানে ওভাবে দিব না আপনাদেরকে। সাপোজ এই যে কাজটা করব, কাজটা করার জন্য আমরা কি করলাম, প্রথমে ইমেজটাকে নিলাম, নেওয়ার পরে পেন টুলে যাব, ঠিক আছে? পেন টুলে যাওয়ার পরে এখান থেকে পাতটা সিলেকশন করব। যদি সরি পুরান ভার্সনগুলোতে নাই, এই যে পাতের কালার যদি চেঞ্জ করার দরকার হয়, যে আমার এখানে যে ব্লু দেওয়া, আমি ব্লু কালারটা না নিয়ে অন্য একটা কালার নিলাম, রেড নিলাম, ঠিক আছে? ওকে, এটা যাদের নাই তারা তো আর করতে পারবে না, যাদের আছে তারা। এখন এই যে বসে বসে আপনি প্রথমত আউটলেকটা করতে হবে। আউটলেক মানেটা কি? এটা বাইরের অংশটা, ঠিক আছে? এটা বাইরের অংশটা আমি প্রথমে করতে হবে। তো করার জন্য এখানে আসেন, এখানে উনি আমার ইলোনে বাজে। এটা আপনারা চেষ্টা করবেন নিখুঁত করে একদম আস্তে আস্তে করতে না। ইমেজটা অতটা ভালো না, তো আমি হাই রেজলিউশন একটা ইমেজ নিই, হাই রেজলিউশন নিলে বেটার হবে। সেটিং এ যাই, এখানে টুলস অপশনটা দেন কেন? অ্যাডভান্স
আচ্ছা সবাইকে আমি এই যে একটা সাইট আছে না, যে unsplash.com, এই সাইটটা দিয়েছিলাম আপনাদেরকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা দিয়ে দেবে। এইখান থেকে ইমেজগুলো ডাউনলোড করেন, তাহলে এদের যে ইমেজগুলো অনেক হাই রেজলিউশনে থাকে, ঠিক আছে? আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। এখান থেকে ফার্স্টে আমি একটা ইমেজ সার্চ করে নিই, কোন ইমেজটা করতে পারি। স্প্ল্যাশের ছবির রেজলিউশন খুব ভালো। হুম, অবস্থা খুবই বাজে অবস্থা। ওকে ভাইয়া, সাপোজ আমি ইমেজটা নিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই? ওকে, আপনারা যখন ক্লায়েন্টের কাছে তখন তো ক্লায়েন্ট আপনাকে ইমেজটা দিয়ে দিবে, রেজলিউশন ভালো ইমেজে দিবে। তো সেম ভাবে আমরা যেরকম এবিসি লিখছিলাম, সেম ভাবে আমরা এগুলোতে আসি, পাথটা তৈরি করব। পাথ এটা তৈরি করার জন্য কিছু নিয়ম নীতি আছে, ঠিক আছে? এটার জন্য আসলে আলাদা কিছু নিয়ম নীতি, সেগুলো দেখাতে দিব আজকে, সমস্যা নাই। তো অল ওভার পাথ নিয়ে আপনাদের কোনো ইয়া থাকলো না। রেজল ভাই, জি ভাইয়া। আগে আমি আমি যেভাবে করতেছি আর কি, হুম একটু শর্টকাটে করি। ওই যে আপনার যে পয়েন্টগুলো আপনি এখন নিচ্ছেন না, সাথে সাথে কিন্তু আপনি এগুলোর সাইজও ঠিক করে নিচ্ছেন। হুম। আমি যেটা করতেছি, প্রথমে আপনার পয়েন্টগুলোতে ক্লিক করে করে পুরোটা ক্লিক করে নিচ্ছি। আচ্ছা, আমি তারপরে আমি ওইগুলার ফিনিশিং ওইগুলার সাইজ মানে ফিনিশিং করতেছেন। ওইগুলার শেপগুলো চেঞ্জ। এটা কি মানে আনপ্রফেশনাল হয়ে গেল না আপনার ঠিক আছে? প্রফেশনাল। এখন আপনার কাছে কিভাবে কম পর্যন্ত, সেটা হচ্ছে এক কথা। আর একটা হচ্ছে দেখা যায় আপনি যদি ওভাবে কম পর্যন্ত করেন, এক কাজ অনেকভাবে করতে পারবেন, ঠিক আছে? আর আপনি ওভাবে কাজ করে দেখেন আপনার টাইমটা কেমন যায়, ঠিক আছে? আর যদি আমি যেভাবে করতেছি এইভাবে টাইমটা কেমন যায়, সেটা একটু জাজমেন্ট করে নেবেন। আপনার এটা একটু খেয়াল করবেন যে আসলে টাইমটা কেমন যাইতেছে বা টাইম কেমন লাগতেছে, সেটার উপর খেয়াল রাখি করলে হবে, ঠিক আছে? যদি বলেন যে না ভাই আমার টাইম এভাবে বেশি লাগতেছে, তাহলে আপনি আপনার মতো করতে পারবেন। আর যদি বলেন যে না ভাইয়া আমি আপনার মতো করে টাইমটা একটু সেভ, তাহলে এইভাবে করে। এখানে আমি জি আপনাকে যে জোর করে এগুলো বলতে পারবো না যে ভাইয়া এইটা করতে জি হবে। জি ঠিক আছে। ভাইয়া বাকিটা দেখতে পাইতেছেন? জি দেখতেছি স্যার। কমলকান্ত ভাইয়া আমাকে স্যার স্যার ডাকতেছেন, আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইই ডাকবো। সেটাই ডাকেন, তাতে কোনো প্রবলেম না, বাট স্যার একটা উপাধি, তো তো আমরা আসলে কি এই উপাধিটাকে কিভাবে নিয়ে জানি না। যেমন একজন কনস্টেবল কি করে, আপনি স্যার ডাকার জন্য ও বসে থাকে, কনস্টেবল কি স্যার কি না? এরপর একজন সার্জেন্টকে স্যার ডাকার জন্য দেখতে ও বসে থাকে, একজন সার্জেন্ট কি আমার স্যার নাকি? ফার্স্ট ক্লাস হলে তাদেরকে স্যার বলা যায়, এটা সমস্যা নেই, বাট এজ এ সেকেন্ড ক্লাসকে আমি স্যার কেন ডাকতে যাবো? আর স্যার তো সে, আর যার কাছ থেকে আমি কিছু হলে এজ এ শিক্ষা ক্ষেত্রে, বাট যে আপনার স্কিল ডেভেলপমেন্ট না, স্কিল ডেভেলপমেন্ট সেটা আছে আলাদা। বাট একজন শিক্ষক যেমন আপনি স্কুলে করতেছেন বা কলেজে পড়তেছেন, মানে উনি আমার স্যার হতে পারে। জি একজন কনস্টেবল বা একজন সরি এর নাম কি জানি, সার্জেন্ট, সে আমার স্যার কি হবে?
একটা বিপদে ফালালেন আমারে, আমি এগুলো করতে চাই না, আপনারা আজকে আমার এগুলো করাতেছেন। রেজল ভাই, হ্যাঁ জি ভাই। আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারে আপনার রেজোলিউশন যদি 300 এর বেশি থাকে তাহলে কি কোনো সমস্যা হবে? 300 বেশি আপনার কম্পিউটারে এখন নিবে কিনা সেটা আগে চেক করেন, কারণ হাই কম্পিউটার ছাড়া 300 বেশি নিতে চায় না। ও আচ্ছা, ঠিক আছে। কনফিগারেশনের ব্যাপারে। জি, 400 পর্যন্ত উঠে, তবে ওটার জন্য দেখা যায় সে অনেক বড় মাপের একটা পিসি লাগবে। মানে আপনার কম্পিউটারে একটা ক্লিক করছেন, দেখেন 10 মিনিট বসে থাকা লাগবে। আপুরা আছেন না রান্না বান্না করতে চলে গেছেন আপুরা? ভাই ছবিটা তো ক্লিয়ার লাগে না। এটা কতটুকু জমে আছে? 400% জমে আছে ভাইয়া, 400% জমে। কিছুই দেখা যাচ্ছে না। আমি ওই যে কাট ইয়া করতেছি, নাহলে আমি তো কাটাটা ঠিক মতো হয়ে গেছে। এই যে এইভাবে রাখলে তো আমি কাট ঠিক মতো না হয়ে গেছে। এইভাবে না, এইভাবে রাখলে তো আমি কাটতেই পারবো না, ঠিক আছে? তো সো আমাকে তো জুম করতে হবে। এই যে আপুরা এগুলা বসে বসে করবে, আপুদের জন্য আমাদের কাজ কষ্ট করতে হইতেছে। ভাই আমার হাতে দিচ্ছি। আমি বলছি তো পৌঁছে দাও। ভাই, এই পিকটি আমাদের দিয়ে দিয়েন। বুঝে নেই ভাইয়া। এই পিকটি আমাদের দিয়ে দিয়েন হোমওয়ার্কের জন্য। হোমওয়ার্কটা আপনাদের এটাই আছে, এটা না অন্য আরেকটা ডাউনলোড করে আপনারা কাজ করতে হবে, ঠিক আছে? ভাইয়া হোমওয়ার্কটা একটু বেশি দিবেন না, কারণ তো হোম কালকে তো মনে হয় শুক্রবার। হোমওয়ার্কটা এই যে ক্লিপিং পাত এগুলো একটাই, ঠিক আছে? তো স্যাকেলও করতে পারেন, আপনি একটা স্যাকেল করতে পারেন, ঠিক আছে? অথবা এরকম একটা জুয়েলারি করতে পারেন। আচ্ছা, হোমওয়ার্ক কম দিন স্যার, আমরা হোমওয়ার্ক থাকলে আমরা পারি না, যারা খালি সবাই ক্লিয়ার, আমরা ক্লিয়ার না তো। আপনি যতটুকু পারেন আমরা ভাইয়া, সবার দিক চিন্তা করতেই ভাই। জান আপনি যতটুকু পারেন, তবে একটা তো করতে হবে মাস্ট বি, ঠিক আছে? একটা তো মাস্ট বি করতে হবে, আর না করলে জরিমানা দিবেন আপনারা, পানিশমেন্ট রাখতে হবে, পানিশমেন্ট ছাড়া আসলে হবে না। যেরকম আমরা একটা ক্লাস বাদ দিলে 2000 টাকা পানিশমেন্ট দেওয়া লাগে, এরকম আপনাদেরকে দিতে হবে। আমার 2200 টাকার ক্লাস, একটা ক্লাস না করলে 2000 টাকা পানিশমেন্ট, বুঝেন? ক্লাসের টাকা তো তারা নিয়ে দেবে, তো করলে করছেন, না করলে না, টাকাটা দিতে হবে আপনাকে। আর যদি না করেন আবার 2000 টাকা পানিশমেন্ট। কি অবস্থা বুঝেন? কোর্সটা কতদিনই ছিল রেজল ভাই? আমাদের মানে কতটা ক্লাস ছিল? কোনটার? এই যে ফটোশপের আপনি যখন শুরু করছিলেন, কোন জায়গায় ভাই? আমি তো এটার উপর পড়ালেখা করছি, এখন কোনটার উপরে জিজ্ঞেস করতেছেন ভাইয়া? না, আপনি যখন শুরু করছিলেন, যখন হুম। আপনাদের যে বিগিনার যে ক্লাসগুলো করছিলেন, তখন আপনাদের ও আচ্ছা, আপনি কি কারো কাছে শিখছিলেন না ইনস্টিটিউটে গেছিলেন? ইনস্টিটিউটে গেছি ভাইয়া আমি জাস্ট একটা কাজের জন্য, সেটা হচ্ছে কি কিছু টেকনিক্যাল সিস্টেম ছিল মার্কেট প্লেসে, ওগুলো শেখার জন্য গেছিলাম। আর কাজটা শিখেছে আমার এক ভাইয়ের কাছ থেকে। এই যে টুলস গুলো আছে না, ফটোশপ তখন ছিল 7, আমি 2009 সালে যখন ধরছি তখন ফটোশপ 7 ছিল। তখন আমার এক ভাই আমাকে টুলস গুলো দেখাই দিছিল, ওই টুলস নিয়ে মানে কিছুটা ইয়ে করতাম, যে আপনার চালাফেরা করতাম। এরপরে যে ওখান থেকে শিখতাম, এরপরে গেলাম কিটিবাটি ইনস্টিটিউটে গেলাম 2014 সালে। তখন ওখান থেকে আপনার মার্কেট প্লেসের সম্পর্কে বা আনুষঙ্গিক আরো কিছু আছে সেগুলো সম্পর্কে আইডিয়া নিলাম, ঠিক আছে? এই এক্স ওয়াই জেড ওখানে। এরপরে তো সরাসরি চলে গেছি ভার্সিটিতে, ভার্সিটি এরপরে তো পড়ালেখা করছি, দ্যাটস ইট। আর এরপরে যে এখানে যেটা ইউআই করতেছি, ইউআই ইউএক্স করতেছি, ওখানে কথা বলতেছিলাম যে আমাদের একটা ক্লাস যায় 2200 টাকার প্লাস, ঠিক আছে? আর একটা কাজ যদি, এরকম একটা কাজ যদি অ্যাসাইনমেন্ট দেওয়ার পর ওটা যদি সাবমিট না করতে পারে, 2000 টাকা জরিমানা। বুঝছেন আপনার কি অবস্থা? আমাদের অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে ভাইয়া থিওরিক্যাল সিস্টেম, আপনাকে খুঁজে বার করতে হবে, এমনটা না যে বই থেকে বা গুগল থেকে খুঁজে বার করতে, ওরকম না। সরাসরি মাঠে যেতে হবে, ফিল্ডে যেতে হবে, যে পদের উপর কাজ করছেন সেই পদের মানুষের সাথে কথা বলতে হবে, যারা এই পদে ইউজ করবে তাদের সাথে কথা বলবে, তাদের ইন্টারভিউ এবং ভিডিও সহ, ভিডিও পিকচার সহ আপনাকে শো করাতে হবে। বুঝছেন ভাইয়া? কিন্তু করোনার জন্য আমাদের সবকিছু বন্ধ, কারণ আমাদের মাঠে যাওয়া পসিবল না, কেউ সাথে কথা বলা সম্ভব না। ওই জন্য বলতেছি ভাইয়া। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ ভাই বলেন, সমস্যা নেই। আমাদের যদি ফুল মানে কোর্সটা যদি ফুল হয়ে যায়, মানে শেষ হয়ে যায়, জি। তখন কি আমরা কোনো সাপোর্ট পাবো আপনার কাছ থেকে? আমি কি কখনো এগুলো নিয়ে ভাই কিছু বলছিলাম? জি, আমি কি কখনো এসব বই আসতেছে না।
আমি আমি কখনো বলছিলাম যে ভাইয়া সাপোর্ট পাবেন না, এবং এখনো পর্যন্ত কখনো, হ্যাঁ হয়তো আপনারা কল দেন ভাইয়া, হচ্ছে কি আপনি যখন কল দেন অনেক জন্য আমি কলটা ধরতে পারি নাই। ভাই আমার নিজের তো একটা পার্সোনাল লাইফ আছে, হয় আমি ফ্যামিলিকে টাইম দিতেছি, অথবা আমার নিজের ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের কাজ করতেছিলাম, তখন অনেক সময় কল দিন, আমি কলগুলো আসলে কি পিক করা হয় না, দেখা যায় তখন একটু নিজেরও কাজ আছে থাকে তো ভাই, এটা দিয়ে তো আমার লাইফ না। আর হয়তো বা এটাই আমার লাস্ট, আপনার মানে আপনাদের চারটা বেস হবে তো আমার লাস্ট ট্রেনিং, হয়তো এরপর আর কখনো ট্রেনিং করাবো না। ভাই মনে হচ্ছে যে খেয়ে মাল করতে পারবে। আচ্ছা ভাইয়া যার কাছ থেকে নয়েস হচ্ছে উনি একটু নয়েসটাকে একটু বন্ধ করে দেন নিচ থেকে। ওই তো সারার থেকে সময় তো ওকে। না বলছিলাম যে আমরা কি ওটা, তো সাপোর্ট পাবো না, আপনার হ্যাঁ কাছে সাপোর্ট পাবো এটা জি আশা করি। জি ভাই সাপোর্ট পাবেন, সমস্যা নাই। না ওটাই বললাম যে হয়তো আপনাদের এই চারটা বেস আমার আমার লাইফের শেষ বেস, এরপর আর কখনো কোনো বেসের প্রতি ইন্টারেস্ট জাগবে না বা বেস করাবো না, অনেক টাইমটা নষ্ট হয়ে যাবে। এখন করোনার জন্য বসে রয়েছে দেখি আপনাদের বেসগুলো আবার স্টার্ট করছে, নাহলে মাঝে যদি আমি পাই 8 মাস কোনো বেসে কাজ করাই। সেটা আমাদের ভাগ্য ভালো যে আপনি আমাদের প্ল্যাটফর্মে ভাগ্য না, আসতেছেন। মানে করোনার জন্য ভাই আবার আসছিলাম, নাহলে এখন বেস কারণটা বেস করতে হলে কি এই যে সারাদিন জায়গা বেসের পিছনে, এরপরে বেসে নিয়ে তো আপনাদের ক্লাস শেষে এরপর আপনাদের ভিডিও গুলো আবার অফিসে আপলোড করা, কখন কি ক্লাস করাতেছি না করতেছি এগুলোর জন্য জবাবদিহিতা, স্টুডেন্ট কম হলো কেন সেটার জন্য জবাবদিহি, এত প্যারা নিবে কি ভাই। আমরা যারা এখানে কোর্স করতেছি নিশ্চয় তাদের একটা আশা আছে যে লার্নিং করে বসে আর্নিং করবে। আর্নিং করতে গেলে অবশ্যই সাপোর্ট করবে। আপনারা তো আর্নিং করতে না ভাইয়া, অ্যাকচুয়ালি স্কিলটা ডেভেলপ করতে আপনার সাপোর্ট প্রয়োজন, আর যখন স্কিলটা প্রপারলি হয়ে যাবে তখন আর্নিং আপনার জন্য ইজি থাকবে। এই জন্য আগে দিয়ে মাথা রাখবেন ভাইয়া আর্নিং না, আপনার স্কিলটা বেটার করতেছেন কিনা, কারণ আপনি $5 আর্নিং করে ফেলছেন মানে কি আপনি ভাইয়া সাকসেসফুল? এমনও আছে, অনেকজন আছে যে $5 আর্নিং করতে অনেক কষ্ট হয়েছে, মানে আর্নিং না, $5 আর্নিং করতে 2 দিনে গ্রাফিক্সে জয়েন করে প্রথম 1 মাসের মধ্যে $5 আর্ন করেছে। আর কেউ কেউ আছে, যেমন আমার লাইফে বলি, আমি ভাইয়া গ্রাফিক্স যখন শিখছি প্রথম 1 বছর কোনো আর্নিং আমার ছিল না, এটা বিশ্বাস করুন, আমার 1 বছর কোনো আর্নিং এ ছিল না, মানে আমি কোনো সাকসেস হতে পারি না প্রথম 1 বছর। মানে আমার কাছে কেমন লাগছে, প্রথমে শর্ত লাগছে কেন, মানে যে ডিজাইন দেখি কেমন কেমন লাগছে, এগুলো মানে টোটালি ভালো লাগতেছে না, ডিজাইনের রুলস এর মধ্যে পড়ে না, এ পড়ে না দেখে ওগুলোই ক্লায়েন্টের হাতে থাকে। পরে চিন্তা ভাবনা করলাম দূর না, এসব কাজ করা যাবে না, এসব বাদে। এরপর আস্তে আস্তে আমি চলে গেছিলাম মোশন গ্রাফিক্সে ভাইয়া, অনেকদিন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করছিলাম, এরপর এখন আবার স্টার্ট করছি আপনি ইউএক্স। তো এটার উপরে মোটামুটি আলহামদুলিল্লাহ 2টা ক্লায়েন্ট, তাও মার্কেট প্লেসের বাইরে, সরাসরি মার্কেট প্লেসের বাইরে থেকে আসছে ওটা। তো 2টা ক্লায়েন্টের কাজে সাবমিট করলাম, একটা টোটালি আপনার অনলাইন স্কুল প্রসেস, আরেকটা ছিল আপনার তো ওয়েবসাইটের ডিজাইন। ভাই আর কি অনলাইন থেকে যে আর্নিংটা মন্থলি কত ডলার করতে পারবে? অনলাইন থেকে না এমনি সরাসরি ভাই? মার্কেট প্লেস থেকে আর সরাসরি মার্কেট monthly প্লেসে ভাই আমার খুব বেশি না, কারণ আমি মার্কেট প্লেসে খুব বেশি কাজ করিও নাই, খুব বেশিও না, ঠিক আছে। এই সব মিলে দেখা যায় আপনার 100-র উপরে উঠছে, ঠিক আছে। আমি বেশিরভাগ হচ্ছে কি বাইরে কাজ করাটা সবচেয়ে সন্তোষ হচ্ছে। এই যে এখন যেটা কাজ করতেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম আই থিঙ্ক মনে হয়, প্রায় আপনার $3000 মতন, ওটা কাজ সেট করে $2500 আসছে। আপনি মার্কেট দেখি প্লেসে, বায়ার বাইরে হ্যাঁ দেশে বাইরে দেশে, এটা আপনি সৌদি আরবে করেন। এই প্রজেক্টটা কি ওই যে কোনো কি প্রজেক্ট আপনার? ইউআই ইউএক্স এর ভাইয়া, এই যে এই প্রজেক্ট গুলা, এই যে এটা ভাইয়া ওয়েব ডিজাইন না? ওয়েব ডিজাইন, অ্যাকচুয়ালি এটা আমরা ডিজাইন করে পাঠাবো, এরপরে ওটা কোডিং টোডিং যা কিছু করবে। যেমন ওই যে আপনাদেরকে বলছিলাম না, এই যে ক্লায়েন্টটা না, এটা নিয়ে আমাদের ইন্টারফেস চলতেছে, 7টা ডিজাইন চলতেছে, ঠিক আছে। এটা নিয়ে শুধু এই ক্লায়েন্টের উপরে 7টা, যেমন এই যে আমি একটা মার্ক করছি, এই মার্কের পিছনে কেন করছি, কিভাবে করছি, কি কি মার্ক করা হয়েছে, সব ডিটেলস এখানে আসতে হবে। তো এটার জন্য দেখা 7টা পেজ আসতেছে এটার জন্য। এবার বুঝেন প্রত্যেকটা ইন্টারফেসে কতগুলো কাজ হইতেছে, ঠিক আছে। এরপরে দেখেন এই যে ছোট্ট একটা আইকন দেখছেন ভাইয়া, জি। এটার একটা ইন্টারেকশন, এখানে ক্লিক করলে এই সেকশনে পুরো ডিটেইলসটা আসবে, ঠিক আছে। আবার এর এখানে ক্লিক করলে এই ডিটেইলসটা আসবে, এরকম ভাবে পুরো ইন্টারেকশন গুলো ডিজাইন করতে হচ্ছে আমাদের। আচ্ছা যাই হোক,
এইভাবে দেখেন আমি পুরোটা পাথ করছি। পাথ করার পরে যদি আপনারা পাথ ডিজাইন করেন, পাথ ডিজাইনের কিছু নিয়ম নীতি আছে, নিয়ম নীতিগুলো বলি। প্রথমত পাথ করলে আপনি সরাসরি পাথ করি মতন কন্ট্রোল এন্টার কখনোই দিবেন না। এক, শুনতে পাচ্ছেন ভাইয়া সবাই? ওকে, পাথ করি কখনো কন্ট্রোল এন্টার দিবেন না। প্রথমে কি করতে হবে আমাদেরকে, এই যে দেখেন লেয়ার, চ্যানেল এন্ড পাথ, লেয়ার, চ্যানেল এবং পাথ, পাথ লেখা আছে না, এই যে এই পাথ একটা ক্লিক করব। দেন এখানে ওয়ার্কিং পাথ, আপনি যদি পাথটা ওয়ার্কিং ভাবে না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ওয়ার্কিং পাথ একটা ক্লিক করবেন। ক্লিক করবার পাথ একটা নাম দিবেন, ঠিক আছে? যে আমি 1 দিলাম, 1 পাথ। তো ওকে, এই পাথটা যখন আপনি 1 দিবেন এটা সেভ হয়ে যাবে। আপনি যদি এই ইমেজটা এখন সেভও করেন, পাথটা থাকবে, এটা কখনো আর যাবে না। ইমেজটা সেভ করবেন মানে জেপিজিতে সেভ করেন, তারপরে পাথটা থাকবে। আমি এটা দেখা দিব। ওকে, আপনারা কখনো ফটোশপ, ভাইয়া ওয়ার্কপাথ যদি লেখা থাকে তাহলে এটা টেম্পোরারি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন এটা ওটাই বলছি, আমি যখন এই যে ইয়া করে ফেলছি, যে আমি নাম রিনেমটা করে ফেলছি, তো 1 করে ফেলছি, এখন আপনার এই পাথটা থাকবে, পার্মানেন্ট হয়ে যায়। পার্মানেন্ট হয়ে যাবে এটা। তো আপনি এই জায়গাটা আরেকবার বলবেন, পাত আচ্ছা আমি পাত আবার লেয়ার, পাত লেয়ারটা ওকে, পাথ লেয়ারটা আবার দেখেন। বুঝলাম না। আমি এখানে যখন পাথটা করব, করার পরে কন্ট্রোল এন্টার দিবেন না, মানে সিলেকশনটা করবেন না। সিলেকশনটা না করে আপনারা চলে যাবেন পাথে সরাসরি। আর পাথ যদি আপনারা না পান, উইন্ডো থেকে পাথ, ঠিক আছে? পাথে যাওয়ার পরে দেখেন ওয়ার্ক পাথ লেখা আছে এখানে, ঠিক আছে? আর যদি আপনাদের পাথ ওয়ার্ক না আসে তাহলেও আপনারা ওখান থেকে একটা ক্লিক করবেন, অটোমেটিক পাথটা চলে আসবে। আসার পরে কি করবেন, একটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাকে বলবে যে এই পাথের একটা নাম দেওয়ার জন্য, পাথের একটা নাম দেওয়ার জন্য। তো আমি কি করতাম, 1 দিলাম, ওয়েন 1, ওকে। এখন এই পাথ আপনি যদি ফটোশপ ডকুমেন্টে যদি সেভও করেন তাহলে আমার এই পাথটা থাকবে, ঠিক আছে? যেমন আমি এটা যদি সেভও করে ফেলি কোনো সমস্যা হবে না, পাথটা আমি যে কোনো মধ্যে কাজ করতে পারবো। এটা হচ্ছে কি পাথের সুবিধা। এরপর আসুন কি করব, পাথ থেকে পাথের এই কাজটা শেষ। এরপর আমরা চলে আসবো লেয়ারে। লেয়ারে লেয়ারে আসা, পিএসডি বুঝে নাই? পিএসডি পিএসডি সেভ দিলে কি পাতি থাকবে? হ্যাঁ আমি দেখাতেছি, এটা দেখাতেছি, অলরেডি এটা দেখাই দিব যে পাথটাতে যা আছে, ঠিক আছে? এরপরে দিব কি কন্ট্রোল শিফট, সরি কন্ট্রোল এন্টার দিলাম। কন্ট্রোল এন্টার দিলে আমার সিলেকশনটা হচ্ছে না ভাইয়া? পাতটি কি পাতের জায়গা থাকবে? পাথ পাথের জায়গায় থাকবে। পাথ আমি লড়াবো না, ইমেজটা লড়াবো না, না লড়াইতেছি, কন্ট্রোল এন্টার দিছি। কন্ট্রোল এন্টার দেওয়ার পরে এরপরে কি করব আমরা, বলেন তো? এরপর কালার দিতেও পারবো না? কালার অ্যাপ্লাই দিব। তো কালার অ্যাপ্লাইয়ের জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে এসে একটা ক্লিক করতে পারি। দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। বাট আমরা যদি এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিই বা আলটা ইয়া দিই, এগুলা দিলে হয় কি সমস্যা হবে। তো আমরা ওভাবে করবো না, করবো এখানে এই যে একটা চিহ্ন আছে না, এই চিহ্ন দিয়ে, এটাকে বলা হয় লেয়ার মার্কস। এই লেয়ার মার্কসে আসে একটা ক্লিক করব, দেন আপনি কালার রিমুভ হয়ে গেছে। এরপর আসেন যে কোনো একটা সলিড কালারে যাই, আমরা একটা কালার অ্যাপ্লাই করি। কি কালার দিই, ওকে, দেন এটা পিছনে পাঠাচ্ছি। দ্যাটস ইট ভাইয়া, হয়েছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া। এরপর আসেন সেভের ব্যাপারে, যে ভাই আমি এটা সেভ করতেছি। সেভ হচ্ছে কন্ট্রোল আল্টা শিফট এস, কন্ট্রোল আল্টা শিফট এস, জেপিজি এন্ড সেভ। তারপরে আপনার ডকুমেন্টে গেলাম, ও এন 1 করে এটা সেভ দিলাম। এন্ড দেন আমার যেটাকে কি বললাম, পিএইচডি তে সেভ করতেছি। দেখেন পিএইচডি সেভ করলে যে আমার পার্টটা যদি থাকবে সেটা দেখা দিতেছি আপনাদেরকে। ও এন 1, ওকে। এন্ড দেন এটা, দেন আমি কেটে দিতেছি কিন্তু ভাই, দেখতেছেন? সবকিছু কেটে দিই। ওকে, ফাইলে গেলাম, ওপেনে গেলাম, আমার ওই ফাইলটা, যে ফাইলটা আমি মাত্র সেভ করছি ওই ফাইলটা অন করলাম, ঠিক আছে? দেখেন তো পাতে দিলে আমার পাতটা আছে ভাইয়া, এই যে দেখেন তো। হ্যাঁ ভাইয়া, পাত আছে। এখন দেখেন কন্ট্রোল, এই জন্য যে পাতটা সেভ করে রাখলে সবচেয়ে বেটার হবে কি আপনি যে কোনো মুহূর্তে এটা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে ইমেজটা অন করে, ইমেজে এইভাবে ইমেজের পার্টটা থাকবে কিনা শিওর না, বাট আরেকটা সেভ আছে, এই ইমেজের পার্টটা থাকবে না। আরেকটা সেভ আছে, সেটা হচ্ছে কি, ফাইলে যান, ফাইল থেকে এই যে সেভ অ্যাস, সেভ এসে গেলাম, দেন কম্পিউটারে গেলাম, এখান থেকে যাই জেপিজিটা, এই জেপিজি পার্টটা থাকার কথা, মন দিয়ে সেভ দিই, ফাইলে ওপেন দিটা। দেখেন এই যে আমি যে পিজিটা করছি না, এটা আমার যে পিজি না ভাইয়া, যে লেয়ারে দেখেন যে পিজি না, এই যে পিজি পার্টটা থাকে,
এটা থাকার জন্য কি করতে হবে, ফাইল থেকে এই যে সেভ এসে যাব, দেন এখান থেকে যাই আমি জেপিজি করব, এই জেপিজি পার্টটা থাকবে, ঠিক আছে? ইমেজের উপর যেন পার্টটা রাখা যায়। কারো কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা বা বুঝেন না এখনো বলতে পারবে।